গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ বন্ধুরা। আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কাজকর্মও রেডি হয়ে গেছে, রান্নাও চাপিয়ে দিয়েছি। চলো দেখাই কি রান্না করছি আজকে। যে রান্নাঘরে আসলাম, এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এইদিকে যে আম ডালটাও হয়ে গেছে, এতেই বসিয়ে দিয়েছি, এতেই সিদ্ধ করলাম। সিদ্ধ করে এতেই এই যে আম ডালটাও হয়ে গেছে। আর এদিকে আলু ভাজাটা করে রেখেছি, এই যে আলু ভাজাও হয়ে গেছে। আর কালকে অনেক রাতে বাজারে গিয়েছিলাম, বাজারের থেকে কেনাকাটা করেছি, সেরকম একটা কিছুই কিনিনি। আর তারপরে একটা বড় কথা জানো তো, কালকে আমার বর হট করে এসে বলছে একটা সারপ্রাইজ। আমি হচ্ছে হয়তো ঠাকুরের জন্য একটা জামা আনতে বলেছিলাম, তাই নিয়ে এসছে। তা দেখি আমার জন্য আবার একটা কুর্তি নিয়ে এসছে। আমি আবার বাজারে যে একটা লেগিংস, একটা ওড়না, আর ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে, ওর জন্য একটা গেঞ্জি নিয়ে আসা হয়েছে। কেনাকাটা করেছি। আর ঠাকুরের জন্য একটা জামা নিয়ে এসেছি, একটা একটু ঠাকুরের এটা ওটা টুকটাক আসন টাসন এটা নিয়ে এসেছি, দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখাবো। তা হচ্ছে ছেলের জন্য নিয়ে এসেছি। এখনও স্নান করিনি, দুপুরবেলা একবারে স্নান করব। তারপর আমার গলাটা একটু বসে বসে গেছে, তোমরা অবশ্য বুঝতে পারছো। আর সবাইকে দেখাবো সব জিনিস কি কি কিনেছি। কালকে ব্লগটা শুরু করতে পারিনি, বাজারে ভীষণ ভিড় আর সেই রকম গরম লাগছিল। মাংস রান্না হবে, মাংস ধুয়ে রেখে দিয়েছে, এই যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলা রেডি করে রেখেছি, এই যে পেঁয়াজ কুচিয়েছি, আর এখানে যে মশলা করে রেখেছি, আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে পাশে আছে টক দই রাখা আছে। এবার রান্নাটা করব, করে টোরে নিয়ে তারপর স্নান করে এসে আগে পুজো দেবো। এখনও সকালেতে কিছু খাওয়া দাওয়া করিনি, আগে পুজো দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করবো। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমি এই নাইটিটা পরেছি, এই নাইটিটা নতুন, আজকেই পরলাম, ঘরে কেনা ছিল, তা পরিনি, তা আজকেই পরলাম এই নাইটিটা, এই যে এই নাইটিটা। আর কালকে কেনাকাটা করেছি, তোমাদেরকে দেখানো হয়নি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এই যে কেনাকাটা করেছি কিছু, চলো দেখাই এবার। আবার প্রথম ঠাকুরের এগুলো দেখাই। এই যে এটা নিয়েছি আমার ঘরের লক্ষ্মীর জন্য, এই যে এটা। আর এটা নিয়েছি পাতার জন্য, এই যে এটা এতে বসাবো। আর এই যে এই দুটো আসন নিয়েছি, কেমন হয়েছে বলবে তোমরা। এই দুটো নিয়েছি। আর ঠাকুরের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, এইটা নিয়ে এসেছি, এই চুলটা একটা আছে, ওটা কেমন হয়ে গেছে, তাই এটা পরাবো ঠাকুরকে, আজকে স্নান করাবো, পরিয়ে এটা চুলটা পরাবো দিয়ে শাড়িটা নতুন, শাড়ি তো না, এটা হচ্ছে একটা ঘাগরা, এই যে এটা পরাবো। এই যে তার পেছনে যে ইয়েও আছে, ওড়না। আর নিয়েছি, আর আমার ছেলের জন্য একটা নিয়েছি, এই যে এটা হচ্ছে আমার ছেলে। এই যে অল্প অল্প দামে নেওয়া হয়েছে, এটা 350 টাকা নিয়েছে। আর এটার দাম হচ্ছে, ঠাকুরের এটা নিয়েছে 50 টাকা, আর এগুলো হচ্ছে 20 টাকা করে নিয়েছে, এগুলো 20 টাকা। এই আসনটা 20 টাকা, এটাও 25 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে তোমার 40 টাকা, 50 টাকা বলেছিল, 40 টাকা দিয়েছি। আর আমার বাবার জন্য এই যে একটা গেঞ্জি এনেছে, এই গেঞ্জিটা আনা হয়েছে, এটা খুলে দেখা, এই যে নেভি ব্লু কালারের এটা। আর এই ছেলের একটা জিন্স, এটা তো ঘরে ছিল, কাটিয়ে নিয়েছি, এই যে এটা, এটা পরবে আজকে ওই এর সাথে। আর আমার জন্য হঠাৎ করে নিয়ে এসছে এই যে একটা কুর্তিটা, এই যে কুর্তিটা, এটা নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। বর যদি একটা হাতে করে কিছু নিয়ে আসে, কার না ভালো লাগে বলো। এই যে এটা নিয়ে এসছে। আর হচ্ছে কালকে গিয়েছিলাম তো, আবার এটাও একটু লেগিংস নিয়েছে, যে সাদাটা যাতে সবার সাথে পরা যায়, একটা এর সাথে লাল মানাবে, লাল আছে ঘরে, কালোও আছে, তো একটা সাদা নিলাম। আর একটা ওড়না নিয়ে এসেছি, এই যে ওড়না নিয়ে এসেছি, এই ওড়নাগুলো বেশ ভিতরে গুটি গুটি। আর একটা টিভির পাতা নিয়ে এসেছি,
আর এই নাইটিটা আমার ঘরেই ছিল, তা এখন মানে আজকে একটু সেলাই করলাম আর কাটালাম। আর এটাও তো আগের দিন একদিন আগে পরেছি দিল ঠাকুরের পুজো, এটাও নতুন, এটাও পরিনি, ওই দিনকে পরে ওই যে ঠাকুরের একটু গুছিয়ে গেছে দিয়েছিলাম। কেনাকাটা বলতে এই কিছুই করেছি। এখন এই যে পুজো দিতে যাব, ঠাকুরকে স্নান করাবো, ওর জন্য জামা কাপড় ছাড়াচ্ছি। যা ছিল সব খুলে ফেলবো এখন, দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা পরাবো আজকে। এই যে পরানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, পরিয়ে দিলাম জামা কাপড়। এবারে কানেরটা পরিয়ে দিলাম। এই যে চুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে শাড়ি পরিয়েছি, শাড়ি না একটা ঘাগরা পরিয়েছি। এবার হচ্ছে আসনে বসিয়ে দেবো। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরকে সব মানে সেবা দিয়ে দিয়েছি। এই যে আমার ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে। চলে আসলাম তুলসী তলায়। এবার তুলসী মন্দিরে এসে একটু জল ঢেলে ধূপ করে দিয়ে একটু নমস্কার দিলাম, তারপর চলে যাব। 2:38 বেজে গেছে, সকালে তো এখনও খাইনি, যেহেতু পুজো টুজো দিলাম তো একটু না খেতে, এখনই খেতে যাবো। এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। সকালবেলার থেকে তো এখনও খাওয়া দাওয়া করিনি, তাই মানে পুজো দেবো আজকে, একটু বেশ ভালো একটা দিন, মানে শুভ নববর্ষ বলে কথা, ঠাকুরের পুজো। আর রান্না কি করেছি চলো একটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে মাংস রান্না হয়ে গেছে, এই যে চাটনি করেছি, আমের চাটনি। আর এতে কি, ও সকালের আলু বেগুন ভাজা, আর নিচে টক ডাল, ওই যে আম ডাল, আর এখানে শসা কেটে রেখে দিয়েছি। এই যে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিতে চলে আসলাম। এবার ধুনো ধরাবো, মানে ধুনো দিচ্ছি আর কি, মানে প্রত্যেক দিন তো আর দেওয়া হয় না, প্রত্যেক বৃহস্পতিবার, আর আজকে দিলাম। আজকে যেহেতু একটা ভালো একটা দিন, পয়লা বৈশাখ, তাই ধুনো ধরাচ্ছি। তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবারেই দেওয়া হয় ধুনো। আর ধূপকাঠি তো দেওয়াই হয়, ধূপকাঠি সন্ধ্যার সময়। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, জানলাটা একটু দিয়ে দিই, একটু ধুনো ধরালাম। ছেলেকে এখন খেতে দেবো, সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আচ্ছা জল বিস্কুট, দেখি ফ্যানটা চালাই। জল দিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছে, ওই যে এখন বই পড়তে বসবে। বইগুলো কি খাচ্ছিস দেখা, জল বিস্কুট আছে। এই যে নিমকিগুলো নিয়ে আসছি মিষ্টির দোকানের থেকে, তা খাবে না। এগুলো খেতে কত সুন্দর নিমকি, এই যে আমার তো খুব ভালো লাগে এগুলো খেতে, তোর ভালো লাগছে না খেতে, তা খাবে না। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ছেলের এখন পড়াতে বসাবো। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই দেখো প্লিজ, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।